কুয়াশায় মোড়া ভোরে সূর্যোদয়ের মুহূর্ত দেখার ইচ্ছে হয়তো অনেকেরই আছে। পাশাপাশি মাঘের শীতে চা বাগানে বসে চা খাওয়া গেলে তো কথাই নেই। যত দূর চোখ যায় সবুজের হাতছানি, সারি সারি টিলায় চা বাগান, সাথে লাউয়াছড়া জাতীয় উদ্যান। ২-৩ দিনের জন্য বেড়াতে যাবার চমৎকার জায়গা চায়ের রাজধানী শ্রীমঙ্গল। ঢাকা থেকে বাসে চড়ে শ্রীমঙ্গল যেতে চাইলে ফকিরাপুল কিংবা সায়দাবাদ থেকে টিকিট কাটতে পারবেন ৭০০ টাকার মধ্যেই। ৪ থেকে ৪.৫ ঘন্টার মধ্যেই পৌঁছে দেবে হানিফ, এনা কিংবা শ্যামলী পরিবহনের বাস। আর ট্রেনে যেতে চাইলে সকালে আছে পারাবত, জয়ন্তিকা কিংবা রাতে ট্রেনে গেলেও ভাড়া শুরু ২৭৫ টাকা থেকে। শ্রীমঙ্গলে থাকার জন্য ৫ তারকা থেকে শুরু করে সাধ্যের মধ্যে হোটেল, রিসোর্ট আছে অনেক। প্রতি রাত রুম ভাড়া মানভেদে ৮০০ টাকা থেকে ৬০০০ টাকা পর্যন্ত আছে। আর প্রতি বেলায় খাবারের দাম নিয়েও তেমন ভাবনা নেই। বাজেট ফ্রেন্ডলি খাবারের হোটেল আছে চারপাশেই। শ্রীমঙ্গল গিয়ে লাউয়াছড়া জাতীয় উদ্যান দেখা চাই মাস্ট। রেইন ফরেস্টে শীতের শিশিরের অনন্য জাদু দেখতে বাস বা জিপ রিজার্ভ করে গেলে ভালো। সাথে যদি পাওয়া যায় একজন স্থানীয় গাইড, তাহলে জীববৈচিত্র্যে ভরপুর উদ্যানের কথা মনে থাকবে বহুদিন। নীলকণ্ঠের সাতরঙা চা তো সময় করে একবার খেতেই হবে শ্রীমঙ্গল গেলে। সাথে মাধবপুর লেক শীতকালে মোহনীয় রূপে ধরা দেয় পর্যটকদের কাছে। খাসিয়াপুঞ্জি, রাস্তার দুধারে চা বাগান, সীতেশবাবুর চিড়িয়াখানা, ভাড়াওড়া লেক, ডিনস্টন সিমেট্রি, চা কন্যা ভাস্কর্য, কোনো কিছুই যেন মিস না হয় শ্রীমঙ্গল ট্যুরে। তাহলে শীত থাকতে থাকতেই ঘুরে আসতে পারেন শ্রীমঙ্গল থেকে। শরীফুল হক, চ্যানেল 24।